আসসালামু আলাইকুম। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই গারফিল্ড বাইরে থেকে ঘরে এসে ফ্লোরে অনেক গোলাপের পাপড়ি ছিটানো দেখে। গারফিল্ড ভাবে এগুলো তার মালিক তার জন্য করেছে। তারপর সে একটা চেয়ারে উঠে গিয়ে তখন তার মালিক জন তার সামনে এসে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। গারফিল্ড মনে করে সেগুলো তার মালিক তার জন্য পরে সে বুঝতে পারে যে তার মালিক তার গার্লফ্রেন্ডের জন্য এগুলো বলেছে। তাই সে লেজ দিয়ে সেই ছবিটা ফেলে দেয় এবং ডিজে বাজিয়ে নাচতে থাকে। এতে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর জন দেখে তার গার্লফ্রেন্ড তার বাসায় এসেছে। জনের গার্লফ্রেন্ড লিজ জনকে বলে যে প্রাণী রক্ষা অভিযানের ডাক্তার হিসেবে লিজকে সিলেক্ট করা হয়েছে, এজন্য তাকে লন্ডন যেতে হবে। এরপরে লিজ পুরো ঘরটাকে দেখে সাজানো গোছানো। তখন লিজ জনকে জিজ্ঞেস করে যে এগুলো কি জন্য। লিজ তখন তার ওই রিংটা কিন্তু সে কোথাও রিংটা খুঁজে পায় না। এরপর সে কি বলবে বুঝতে না পেরে বলে যে এই ঘরটা সাজানো হয়েছে তার কুকুর ওডির জন্য, কারণ তার আজকে জন্মদিন। লিজ তার পশু প্রেম দেখে অনেক মুগ্ধ হয় এবং তাকে বাই বলে চলে যায়, কারণ তার লন্ডনের জন্য লাগেজ গোছাতে হবে। এতে জনের মন খুবই খারাপ হয়ে যায়। এরপর সে ডাইনিং রুমে এসে দেখে যে সেই রিং ফিল্ড নিয়ে খেলা করছে এবং তার গার্লফ্রেন্ডের জন্য রান্না করা চিকেন পুরোটাই সে খেয়ে ফেলেছে। জন এতেও গার্লফ্রেন্ডকে কিছু বলে না, তার মন এতটাই খারাপ ছিল। তারপর সে ভাবে সে তো লন্ডনে গিয়ে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে পারে। তাই পরের দিন সকালে সে গাড়ি নিয়ে বের হয়ে যায় লন্ডন যাওয়ার উদ্দেশ্যে। সে ওডি এবং গারফিল্ডকে একটা কেয়ার সেন্টারে রাখতে যায়। এতে গারফিল্ডের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ তাদেরকে আটকে রাখা হয়েছিল। তাই সে অনেক চিল্লাচিল্লি করে এবং দরজা ধাক্কাতে ধাক্কাতে এক পর্যায়ে খুলে ফেলে। তারপর ওডি ও গারফিল্ড ওখান থেকে পালায়। ওখান থেকে পালানোর পরে গারফিল্ড চলে আসে জনের গাড়ির দরজার কাছে এবং সে ভেতরে ঢুকে যায়, কিন্তু ওডিকে সে গাড়িতে ঢুকতে দেয় না। এদিকে জন আসছে দেখে সে তখন ওডিকে বাধ্য হয়ে গাড়ির ভেতরে ঢুকায় এবং জন এসে সেই গাড়ি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমাদেরকে লন্ডনে দেখানো হয়, যেখানে আমরা ডার্ডিস নামে একজন লোককে দেখতে পাই যে মোটেও পশু পাখি পছন্দ করতো না। তখন তার সার্ভেন্ট মিথি বলে আজ উকিলরা আসছে রানীর উইল পড়তে। এটা শুনে ডার্ডিস অনেক খুশি হয়ে যায় এবং বলে এটা তো ভালো কথা, এই মহলে আমারই রাজত্ব হবে। এরপর যখন রানীর মহলে উকিল চলে আসে সেটা শোনার জন্য তো ডার্ডিস অনেকজনকে ইনভাইট করে। সেখানে লেখা হয় যে সার্ভেন্ট মিথি যে অনেক বেশি লয়াল। এরপর উইলে লেখা থাকে যে সে তার সকল সম্পদ তার বিড়াল প্রিন্সের নামে করে দেয়। তখন ডার্ডিস খুব রেগে গিয়ে বলে ওই বিড়ালটি মরতে এখনো অনেক দিন লাগবে, আমি ততদিন অপেক্ষা করতে পারবো না। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রিন্সকে, যে দেখতে হুবহু গারফিল্ডের মতোই। আর সে রাজা হওয়ার পরে সব প্রাণীরা অনেক বেশি খুশি ছিল। তারপর প্রিন্স সেসব প্রাণীদের উদ্দেশ্যে একটা স্পিচ দিয়ে বলে আমার রাজত্বে সকল প্রাণীরা এখানে অনেক ভালো থাকবে, কারো কোনো ক্ষতি হবে না, সবাই অনেক আনন্দে থাকবে। আর রাস্তায় তখন আমরা প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট উইনিকে দেখতে পাই। যেতে যেতে উইনি প্রিন্সকে বলে স্যার ডার্ডিসের থেকে কিন্তু আপনি সাবধানে থাকবেন। কিন্তু প্রিন্স সেটা হেসে উড়িয়ে দেয় আর বলে সে আমাকে খুবই ভালোবাসে, যেটা ছিল প্রিন্সের ভুল ধারণা। তখনই আমরা দেখি ডার্ডিস তাকে একটা বাক্সতে ভরে ফেলে এবং একটা নদীতে ফেলে দেয়। এতে প্রিন্স খুব ভয় পায়, কারণ সে সুইমিং জানতো না। এরপর আমরা জনকে দেখি সে লিজকে প্রপোজ করতে লন্ডনে চলে এসেছে আর ঠিক ওই হোটেলে উঠেছে যেটাতে লিজ উঠেছে। আর তারপর ওয়েটারকে ঘুষ দিয়ে সে লিজকে একটা মেসেজ পাঠায় আর লিজ সেখানে চলে আসে। লিজ তো জনকে দেখে সারপ্রাইজড হয়ে যায় এবং সে অনেক বেশি খুশি হয়। তখন জন যখনই লিজকে প্রপোজ করতে যাবে আর আমরা তখনই দেখি যে ওডি আর গারফিল্ড ব্যাগ থেকে বের হচ্ছে। এখানে জন বুঝতে পারে না যে কি হচ্ছে, ওদেরকে না ও পশু কেয়ার সেন্টারে রেখে আসলো, তাহলে ওরা কিভাবে এখানে আসলো। এদিকে আমরা দেখি বাকি সব প্রাণীরা জানতে পেরে গেছে যে ডার্ডিস প্রিন্সকে ধরে নদীতে ফেলে দিয়েছে। আমরা দেখতে পাই একটা তোতা পাখি উড়ে এসে বলে যে ডার্ডিস রাজপ্রাসাদের নতুন নিয়ম করেছে, রাজপ্রাসাদের মধ্যে কোনো প্রাণী ঘুরে বেড়াতে পারবে না। এটা শুনে তো সকল প্রাণীরা অনেক রেগে যায়। তখন প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট উইনি বলে তোমরা চিন্তা করো না, প্রিন্স খুব দ্রুতই চলে আসবে। এদিকে ডার্ভিস তো মহা খুশি, সে ভেবেছে সে জিতে গেছে, তাই সে মিথকে পাঠায় লন্ডনে তার রাজকীয় পোশাক আনতে। এদিকে লিজ আর জন ঘুরতে যাওয়ার প্ল্যান করে। জন গারফিল্ড আর ওডিকে রুমে বন্ধ করে রেখে যায়, কিন্তু কিছুক্ষণ পরে গারফিল্ড এত বোর ফিল করে যে সে বাইরে যাওয়ার কথা ভাবে। আর এজন্য যখন হাউসকিপার রুম ক্লিন করতে আসে তখন গারফিল্ড আর ওডিপ এখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা দেখি যে ওরা দুজন পুরো শহরে লিজ ও জনকে খুঁজতে থাকে।
আর খুঁজতে খুঁজতে তারা একটা প্যারেডে পৌঁছায়। আর তারপর তারা ব্রিটিশদের ওই যে ঐতিহাসিক গার্ড আছে না, যারা নড়াচড়া করে না, তাদের সামনে গিয়ে মুখ ভাঙাতে শুরু করে এবং বলে যে তারা কিছুই করবে না। এটা শুনে তো ওডি গিয়ে সেই গার্ডের পায়ে হিসি করে দেয়। তখন গার্ড আর সহ্য করতে না পেরে ওদেরকে খুব তাড়া করে। তারা পালাতে পালাতে একটা গাড়ির সামনে পড়ে আর সেখান থেকে স্মিথ বের হয়। স্মিথ হচ্ছে সে রাজবাড়ির চাকর আর সে গারফিল্ডকে দেখে অনেক খুশি হয় আর ভাবে সে প্রিন্সকে পেয়ে গিয়েছে। এই বলে সে গাড়িতে গারফিল্ডকে নিয়ে রওনা দেয়। গারফিল্ড প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু পরে সে যখন দেখে তার পাশে খাবার আছে তখন সে চুপ করে যায়। এদিকে ওডি তাকে দেখে পিছন পিছন ছুটতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে গাড়ির গতির সাথে আর পারে না, তাই সে ওখানেই মন খারাপ করে বসে পড়ে। কিন্তু পিছনে তাকিয়ে দেখে যে পিছনে গারফিল্ড, কিন্তু ওটা তো ছিল প্রিন্স। এরপর জন ওদেরকে দেখে বলে যে তোমরা এখানে কেন? যদি হারিয়ে যেতে আমার তোমাদেরকে একা হোটেলে রাখা ঠিক হয়নি, চলো আমরা হোটেলে ফিরে যাই। এদিকে দেখা যায় ডার্সি উকিলকে ফোন দিয়ে বলে যে প্রিন্স হারিয়ে গিয়েছে, এজন্য তোমরা দ্রুত এসো এবং সকল সম্পত্তি আমাদের নামে করে দাও। এতে উকিলের ডার্জিসের উপর সন্দেহ হয়। এরপর আমরা দেখি যে ডার্জিসের সাথে দেখা করার জন্য এভি নামের একটা ইনভেস্টর এসেছে। তো ডার্জিস এভিকে বলে যে খুব শীঘ্রই আমরা এখান থেকে সকল প্রাণীদেরকে তাড়াবো এবং ঘরগুলো খালি হয়ে যাওয়ার পরে আমরা এখানে বড় বড় হোটেল নির্মাণ করব। এদিকে মিথ গারফিল্ডকে নিয়ে সেই প্রাসাদে চলে আসে। এত বড় প্রাসাদ দেখে তো গারফিল্ড অনেক অবাক হয়ে যায়। গারফিল্ড ভাবে এত বড় প্রাসাদের মালিক কি সে? এরপরে দেখা হয় তার অ্যাসিস্ট্যান্ট উইনির সাথে। উইনি বলে যে প্রিন্স আপনি এসেছেন, আপনার জন্য সবাই অনেক ভয় পাচ্ছিল, আপনি না থাকাতে সবাই অনেক ভয় পেয়েছে। উইনি বলে আপনি চলুন, তাদেরকে সবাইকে আপনি মোটিভেট করবেন। কিন্তু গারফিল্ড তো যেতে চায় না। তখন বাধ্য হয়ে গারফিল্ডকে যাওয়া লাগে আর তখন গারফিল্ড গিয়ে সেখানে বোকা বোকা স্পিচ দিতে থাকে। তাই সবাই তাকে বলে এই বোকাটা কিভাবে আমাদেরকে রক্ষা করবে ওই ডার্বিসের হাত থেকে। তখন সবাই বুঝতে পারে যে এটা ওদের প্রিন্স না। উইনি তখন বলে তোমরা শান্ত হও, ওর শরীর আর গায়ের রঙই আমাদেরকে রক্ষা করবে। এদিকে আমরা দেখি জন লিজের কথা ভাবছিল। তখন প্রিন্স ওডিকে বলে তোমার মালিককে বোঝাও, আমি একজন প্রিন্স, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে প্যালেসে যেতে হবে। এটা শুনে ওডি নিজের লেজ দেখতে দেখতে ঘুরতে থাকে। এটা দেখে প্রিন্স বুঝতে পারে যে ওডিকে দিয়ে কোনো কাজ হবে না। এদিকে গারফিল্ড উইনিকে বলে আমি জনের কাছে যাব। তখন উইনি বলে জন তো তোমাকে ছাড়াই ভালো আছে, আর এদিকে দেখো তুমি কত সুখে আছো, কত ভালো আছো, তুমি আরাম-আয়েশে থাকবে, ভালো ভালো খাবার খাবে, তুমি যা চাইবে তাই পাবে। তারপর উইনি গারফিল্ডকে লোভ দেখিয়ে প্রিন্সের বেডরুমে নিয়ে যায়। এটা দেখে তো প্রিন্স অনেক খুশি হয়, সে খুশিতে বেডের উপর লাফাতে থাকে। তারপর উইনি গারফিল্ডকে প্যালেসের সবকিছু ঘুরে ঘুরে দেখায়। এরপরে সে তাকে একটা রান্নাঘরে নিয়ে যায়। এটা দেখে তো গারফিল্ডের চোখ ছানা ভরা হয়ে যায়, কারণ সে এত খাবার একসাথে কখনো দেখেনি। সে তো খুশিতে নাচতে থাকে এত কিছু দেখে। গারফিল্ড মজা করতে থাকে আর হঠাৎ একদিন ডার্ভিস দেখতে পায় গারফিল্ডকে। গারফিল্ডকে দেখে তো ডার্ভিসের আত্মাই উড়ে যায়, তাই সে মিথকে ডেকে বলে যে সে কোথা থেকে এলো। মিথ বলে যে সে লন্ডনে তাকে পেয়েছে, তাই সে সাথে করে নিয়ে এসেছে। এদিকে উইনির খবরদাতা জানায় যে উকিল আসবে সোমবারে। গারফিল্ডকে সরানোর জন্য ডার্ভিস একটা রোমেল নামে কুকুরকে তার বালিশকে শুকিয়ে গারফিল্ডকে মারতে বলে। এরপর সে গারফিল্ডকে মারার জন্য সেই রোমেলকে প্রাসাদে এনে ছেড়ে দেয়। তখন উইনি যায় রোমেনের কাছে এবং বলে তোমার জন্য আরো ভালো কিছু আছে। তারপর ডর্সিসের প্যান্ট নিয়ে উইনিকে শুকায় এবং ওই প্যান্ট নিয়ে দুজন টানাটানি শুরু করে। রোমেন গন্ধ শুকে ডার্সিসকে তার টার্গেট মনে করে, তাই রোমেন গিয়ে ডার্সিসের জায়গা মতো একদম কামড় বসিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি প্রিন্সের জনের সাথে থাকতে একদমই ভালো লাগছিল না, কারণ সে তো একজন রাজা। জন যখন তাকে খাবার দেয় তখন সে এগুলা খায় না, সে মনে করে কি এগুলা গরিবের খাবার। সে একটু ফোটা টেস্ট করে দেখে যে ভালো লেগেছে, তাই সে সবটা খেয়ে আবার জনের কাছে চাইতে থাকে। আর এদিকে দেখি আমরা মিথ গারফিল্ডকে দামি দামি খাবার দেয়, কিন্তু তার এগুলো মোটেও পছন্দ হয় না, কারণ এগুলো ছিল সব ডায়েট কন্ট্রোল খাবার। কিন্তু গারফিল্ডের তো লাজানিয়া পছন্দ, তাই সব প্রাণীরা মিলে গারফিল্ডের জন্য লাজানিয়া তৈরি করতে থাকে, কিন্তু তারা একদমই পারছিল না লাজানিয়া তৈরি করতে। এরপরে গারফিল্ডের একটু মায়া হয়, তাই সে সবার সঙ্গে মিলে লাজানিয়া প্রস্তুত করতে থাকে। লাজানিয়া বানাতে বানাতে তারা অনেক মজা করতে থাকে। একটা সময় লাজানিয়া তৈরি হলে সবাই মিলে সেটা খেতে বসে, কিন্তু সবার কাছে লাজানিয়া এতই ভালো লাগে যে তারা সবাই লাস্ট পিসটা নিয়েও কাড়াকাড়ি শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখি লিজ জনকে বলছে শহরের পাশে একটা প্যালেসে আমাকে ইনভাইট করা হয়েছে ঘোরার জন্য। লিজা যখন চলে যাবে তখন তার ব্যাগ থেকে ইনভাইট কার্ডটা পড়ে যায়।
প্রিন্স সে কার্ডটা পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যে সে নাচতে নাচতে জানালার ওই পাশে পড়ে যায়। জন যখন তাকে ডাকে তখন তো সে শোনেই না। তারপর সে ব্রিজ থেকে একটা নৌকার উপর লাফ দেয় যাতে সে নদী পার হতে পারে। তারপর ডার্ডিস দেখে যে সকল প্রাণীরা সুইমিংয়ে খেলছে এবং তারা মদ খাচ্ছে। এটা দেখে তো ডার্ডিস খুব রেগে যায় এবং সে রামেনের কাছে গিয়ে বলে, প্রিন্সের ছবি দেখো এবং তাকে টার্গেট বুঝে অ্যাটাক করো। এদিকে স্মৃতি বারবার আসছিল বলে ডার্ডিস তাকে ছুটি দিয়ে দেয়। এদিকে গারফিল্ড চলে যাওয়ায় জন মন খারাপ করে বসে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা পার্কে চলে আসে। এদিকে ওডি একটা নিউজ পেপার এনে জনকে দিয়ে দেয়। তখন জন বুঝতে পারে যে জন সেখানে প্রিন্সের ছবি দেখতে পায় এবং সে বুঝতে পারে যে প্রিন্স এবং গারফিল্ড কোথায় আছে। তারপর সে আর দেরি না করে সেই প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যায় আর গারফিল্ড যখন প্যালেস দিয়ে ঘুরছিল তখন সে শুনতে পায় যে কোনো প্রাণী আসলে তাকে পছন্দ করে না, তারা শুধু সোমবার পর্যন্ত অপেক্ষা করছে উকিল আসা পর্যন্ত। এদিকে লিজ আর বাকি গেস্টরা ওই প্যালেসে চলে আসে। গারফিল্ড তো লিজকে দেখে ফেলে এবং ডরবিস তখন লিজের কাছে এসে ফ্লার্ট করা শুরু করে। তখন গারফিল্ড বলে, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কেউ ফ্লার্ট করতে পারবে না। এটা বলে ডরসিসকে সে রাগিয়ে দেয়। তাই ডরসিস তাকে ব্যাগে ভরে বেসমেন্টে বন্দি করে রেখে আসে। আর গারফিল্ড তখন জোরে জোরে চিল্লাতে থাকে হেল্পের জন্য। আর ওদিকে জন ও প্রিন্সও প্যালেসের দিকে আসছিল। আর সেখানে দেখা হয় স্মিথের সাথে। স্মিথকে সে জিজ্ঞেস করে প্যালেস কোন দিকে এবং স্মিথও তাদের সঙ্গে প্যালেসে চলে আসে। এদিকে আমরা দেখি গারফিল্ডকে বাঁচাতে উইনি আর ইঁদুরও চলে আসে। তখন গারফিল্ড বলে, তোমরা আমার পিছনে আমাকে নিয়ে কি ভাবো সেটা আমি জেনে গিয়েছি, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, আমি জনের কাছে চলে যাচ্ছি। এটা বলে সে বেসমেন্ট থেকে বের হয়ে চলে আসে। যেতে যেতে সে মনে করে যে হয়তো সে আয়না দেখছে, কিন্তু তার একটু পরে সন্দেহ হয় আরে এটা তো আয়না না। তাই সে আবুল তাবুল অঙ্গভঙ্গি করতে থাকে। কিন্তু একটু পরে সে বুঝতে পারে এখানে দুটো গারফিল্ড মানে দুটো বিড়াল আছে। একজন ছিল প্রিন্স ও আরেকজন ছিল গারফিল্ড। তখন প্রিন্স গারফিল্ডকে বলে, জন তোমাকে অনেক ভালোবাসে, তোমার তার কাছে যাওয়া উচিত। আর তখন উইন এসে প্রিন্সকে চিনতে পেরে বলে যে স্যার ডার্সিস আমাদেরকে এখান থেকে ভাগাতে চায়। তখন প্রিন্স বলে, ঠিক আছে তোমরা যা যার প্যাক করে গুছিয়ে নাও, ও তাড়িয়ে দেওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। এটা গারফিল্ড শুনে বলে, তোমরা কি স্টুপিড, তোমরা তোমাদের বাড়ি ছেড়ে কোথায় যাবে, তোমরা তোমাদের বাড়িতেই থাকবে, এজন্য যা করা লাগে তোমরা করবে। তারপর গারফিল্ড রোমেলকে তার পিছনে দৌড়িয়ে গার্ডেনে নিয়ে যায়। আর এদিকে আজকে সোমবার, তাই উকিল এসেছে। আর ডার্সিস তাদের সামনে অনেক দুঃখী হওয়ার চেষ্টা করে এবং বলে প্রিন্সকে সে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, তাই তারা যেন তার সম্পত্তি তার নামে ট্রান্সফার করে। কিন্তু বলতে বলতে সে প্রিন্সের ছায়া দেখতে পায়। তারপর প্রিন্সকে ধরার জন্য সে ওখান থেকে লুকিয়ে বের হয়ে যায়। এরপরে ইনভেস্টর ইভিও চলে আসে, কারণ তারা প্ল্যানিং করছিল সবকিছুর মালিক ডার্সিস হয়ে গেলে তারা ওখানে হোটেল তৈরি করবে। এভিকে যেন উকিল দেখতে না পারে তার জন্য ডার্সিস তাকে লাইব্রেরিতে রেখে আসে। ডার্সিস বের হয়ে দেখে উকিলরা সেখানে চলে এসেছে, তাই ডার্সিস তাকে লাইব্রেরি রুমে বসতে বলে। তারপর সে প্রিন্সকে ধরতে চলে যায়, কিন্তু সকল অ্যানিমেল উল্টে তাকে 12টা বাজিয়ে দেয়। সে আঘাত পেয়েও কোনো মতেই থামছিল না। তারপর সে তার পেছনে রোমেলকে দেখতে পায়, আর রোমেল তাকে কোনো মতে বাগানে নিয়ে যায়। বাগানে নিয়ে যেয়ে তাকে ফেলে দিয়ে আচ্ছা মতো কামড়ে দেয়। তারপর আমরা দেখি ডার্সিসের অবস্থা খুবই খারাপ, সে পুরো ক্ষেপে গিয়েছে। তারপর উকিলদের সে হাতিয়ার দেখিয়ে বলে যে তার সম্পত্তি তার নামে ট্রান্সফার করে দিতে, কিন্তু সেখানে হঠাৎ পুলিশ চলে আসে আর ডার্সিসকে নিয়ে যায়। আর আমরা তখন জানতে পারি ইভি আসলে ইনভেস্টর নয়, তাকে আসলে উকিলরাই পাঠিয়েছিল। তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জন মনে করে যে এটাই সঠিক সময় লিজকে প্রপোজ করার জন্য, তাই সে আংটি খুঁজতে থাকে, কিন্তু আংটি তো কোথাও খুঁজে পায় না। এরপরে গারফিল্ড আসে আংটি নিয়ে এবং তার কাছ থেকে আংটিটা নিয়ে জন লিজকে প্রপোজ করে। আর লিজ জনকে হ্যাঁ বলে দেয়। এরপরে প্যালেসের সকল অ্যানিমেল অনেক খুশি হয় আর তারা সবাই মিলে পার্টি শুরু করে দেয়, নাচ গান করে তারা এখানেই সিনেমাটা শেষ করে। আমার এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।